বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা, বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি, বন্ধু মানে সুখে দুঃখে তাই সব সময় ভালোবাসি, ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি, হারিয়ে যেতে চাইলেও আমি তোরা যেতে দিবি না। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম, ভার্সিটি আর পড়ার চাপে সন্ধ্যার ওই চায়ের কাপে, সন্ধ্যার ওই চায়ের কাপে, চায়ের কাপে, বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম, ভার্সিটি আর পড়ার চাপে সন্ধ্যার ওই চায়ের কাপ, সব কিছু রে যায় কত হাসি মাখা জোকস, কোনো টেনশন নেই তোর আমি আছি দোষ, সব নতুন বিষয় আর গোপন কথা, ক্যান্টিনে জমা কত বাকির খাতা, তোরা থাকলে পাশে নীল আকাশে একসাথে ডানা মেলি, তোরা থাকলে রাজি ধরবো বাজি আমার জীবনটাকে। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা, বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি, বন্ধু মানে সুখে দুঃখে তাই সব সময় ভালোবাসি, ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি, হারিয়ে যেতে চাইলেও আমি তোরা যেতে দিবি না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে, মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আবির বনে
আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া,
দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধু আইরে, কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে, কান্দে রইয়া রইয়া। এই না পথ ধইরা আমি কতই জেগেছি চইলা, একলা ঘরে মনোবধু আমার রইছে পন্থ চাইয়া। ও স্কুল জীবনের স্মৃতি। সেই ছোট্টবেলায় প্রথম বাবা মার হাত ধরে স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে ক খ গ ঘ ও ABCD শেখা। ক্লাস 1-এ ভর্তি হবার পর ক্লাস 2, 3, 4, 5 দেখতে দেখতে চলে যায় 5টি বছর। এরপর ক্লাস 6, নতুন স্কুল, নতুন বন্ধু, স্কুলের নতুন ড্রেস, যেটা কিনা 5 বছরের জন্য বাধ্যতামূলক একটি ড্রেস। তারপর শুরু হয়ে গেল প্রতিদিনের কড়া রোদ্রে বিরক্তিকর অ্যাসেম্বলি। স্কুল লাইফ মানে জাতীয় সঙ্গীত না গেয়ে শুধু ঠোঁট নাড়ানো। স্কুল লাইফ মানে উল্টাপাল্টা শপথ বাক্য পাঠ করে লুকিয়ে লুকিয়ে মুখ চেপে হাসা। স্কুল লাইফ মানে অনেকগুলো হারামি বন্ধু যাদের ছাড়া চলতোই না। স্কুল লাইফ মানে আগে ভাগে স্কুলে গিয়ে নিজের বই খাতা দিয়ে বন্ধুদের জন্য বেঞ্চে জায়গা রাখা। স্কুল লাইফ মানে অন্যের ব্যাগ দিয়ে নিজের বেঞ্চ পরিষ্কার করা। স্কুল লাইফ মানে ক্লাসে বাড়ির কাজ না করে যাওয়া। স্কুল লাইফ মানে ক্লাসরুমে কাগজ ছোড়াছুড়ি। নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্যের সাথে অনেকক্ষণ কথা বলতে দেখলে অভিমান করার নামই স্কুল জীবন। স্কুল লাইফ মানে ক্লাস চলাকালীন সময়ে বেস্টির সাথে বকবক করার জন্য কান ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি, আবার পড়া না পারলে ক্লাসের বাইরে কান ধরে দাঁড়ানো। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা আর বন্ধুদের খাবারে ভাগ বসানো। 1 দশক ধরে যে স্কুলকে অপছন্দ করতাম তার জন্যই কাঁদা। ব্ল্যাকবোর্ড, ক্লাসরুমের ওপর থেকে অধিকার হারিয়ে ফেলা, শেষবারের মতো বন্ধুদের সাথে একসঙ্গে পরীক্ষা দেওয়া, শেষবারের মতো রেজাল্ট আনতে স্কুলে যাওয়া। এরপর কেউ বা কলেজে উঠবে, কেউ যাবে কাজে, আর কেউ বা যাবে শ্বশুর বাড়ি। বন্ধুদের সাথে কাটানো দিনগুলো মিস করা শুরু হয়। 10 বছর কাটানোর পরেও ছেড়ে আসার বেদনা মনকে অশান্ত করে তোলে। এরই নাম স্কুল জীবন। সেই আনন্দময় মুহূর্তগুলো এখন শুধু হৃদয়ের ডায়েরির পাতায় স্মৃতি হয়ে থাকবে। ভালো থেকো সবাই, বেঁচে রইব প্রাক্তনী হয়েই।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, 1977 ব্যাচ। আমি এই ব্যাচে আরও যারা আছেন এখানে উপস্থিত আছেন, আমাদের 3 জন আমরা অ্যাটেন্ড করেছি আজকে। আব্দুল জলিল, জয়ন্ত কুমার ঘোষ অনুপস্থিত আছে, হয়তো বা পিছনে আছেন। ধন্যবাদ সবাইকে। মাটির পেদে নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না হারে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। মনে নাই গো আমারি বন্ধু আর মনে নাই, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা,
ব্যতীত তিনি এই জাতির পিতা। ইউসুফ জুলেখা। ইউসুফ, সরকার বাল্য বিয়ে নিষেধ করছে, বাল্য প্রেম তো নিষেধ করে নাই রে। তুই এত ভয় পাস কেন রে ইউসুফ? ভয়কে জয় করতে না পারলে কিসের প্রেম? আর একটা কথা জান না রাখ, প্রেম হইল বাল্যকাল আর কিশোরকালেই হয়, বড় হইলে প্রেম হয় না রে ইউসুফ, ওইটা হয় প্রেমের নির্লজ্জ অভিনয়। ওইখানেতে বাস করে কানা বুকিসা, ওই বুকি তুই খাস কি পান্তা ভাত আস কি পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘাপুস খাই। বড় স্মৃতি জুড়ে রাখি হচ্ছে স্যাররা, শিক্ষাগুরুরা। কিছু স্যারের কথা বলবো যাদের নাম না বললে না নয়। প্রথমে বলবো আমার প্রাণপ্রিয় শঙ্কর স্যারের কথা। ওনাকে নিয়ে বলার মতো হয়তো কিছু নাই, বা ওনাকে নিয়ে বলার কোনো যোগ্যতা আমার নাই। উনি যে পরিমাণে একটা ছাড়, যে পরিমাণে একটা গুরু, আমার মতো ছেলে মনে হয় ওনার সম্পর্কে কোনো কমেন্ট করা বা কিছু বলার যোগ্যতা নাই। তবে এইটুকু বলতে পারি যে ওনার কাছ থেকে যতটুকু শিখছি তা যদি আমি ধরে রাখতে পারি, জীবনে আর কিছু আমার দরকার নাই। মুরগি যদি দাগ রেখে যায়, সেরকম দাগ রেখেছে গিয়েছেন এই যে আমাদের মোহাম্মদ ওয়াহেদ আলী, যিনি এই রূপসা গ্রামকে ভালোবাসতেন এবং রূপসা গ্রামকে কিছু দিতে চেয়েছিলেন, আর তার জন্যই তো এরকম একটি স্কুল বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। আপনারা জানেন তো, আপনারা একটু ইতিমধ্যে খেয়াল করেছেন কয়েকজন সামনে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সামনে বসা, পিছনে আমরা দাঁড়িয়ে। বসা মানে এর অর্থ আছে, আর দাঁড়িয়ে থাকার অর্থ আছে। বসা মানে আমরা সবাই শিক্ষক, ও দাদা, শ্রদ্ধেয় দাদা বাদে সবাই শিক্ষক। ওনারা বসে গেছে মানে শিক্ষা থেকে, শিক্ষার প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর নিয়ে বসে গেছেন, আর আমরা দাঁড়িয়ে আছি। যারা দাঁড়িয়ে আছি, আমি গর্বের সাথে বলতে চাই, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান রূপসা উচ্চ বিদ্যালয় আজকে নট অনলি শিবনয়, মানিকগঞ্জ জেলায় সর্বোচ্চ স্টাফ, আমাদের এখন 38 জন স্টাফ, শিক্ষা স্টাফ হচ্ছে 32 জন। এটা গর্বের সাথে বলতে পারি। তো আমার একটু কষ্ট হচ্ছে যে আমি সবাইকে এখানে আমার মধ্যে দাঁড় করাইতে পারি না। কেন? আপনারা জানেন গত 13 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমাদের যে স্টাফ, 38 জন স্টাফ, এর ম্যাক্সিমাম ঠাকুরগাঁ, আমি যেহেতু একটু বলি, ঠাকুরগাঁ, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জেলা থেকে তারা শিক্ষক হয়ে আসছেন। তাদেরকে আজকে আমি আনতে পারি নাই। আমার বিবেকের তাড়নায় যে তাদেরকে, হ্যাঁ হয়তো বললে তারা থাকতেন, কিন্তু বিবেককে তাড়না দেওয়ার কারণে আমার বিবেককে ধ্বংসিত হতে যাতে একদিনের জন্য মাত্র তাদেরকে এনে আবার কালকে পাঠানো, যে কারণে আমি অনুরোধ করেছিলাম কিন্তু বাধ্য করতে পারিনি। তো যা হোক, আমি এই পর্বে আমি একটু একজন এখানে বসা থাকলেও মানে আমাদের এখান থেকে বসে গেছেন বা অন্য জায়গায় দাঁড়িয়ে আছেন, আমার শ্রদ্ধেয় মোহাম্মদ হাসমত আলী, তাকে আমরা বসেছি যেহেতু আমাদের এখানে থেকে তিনি বসে গেছেন। তো আমি তাদের সাথে একটু পরিচিত, আমরা সবাই পরিচিত হতে চাই। আর একজনকে কেন আনছি, উনি আমাদের সাথে উনি ছিলেন, উনিও একসময় এখানে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, কিন্তু উনি হচ্ছেন আমাদের মূল পরিকল্পনা করি। এই আপনাদের পাদের বিদ্যাপীঠ নটরডেম উপজেলা জেলায় যে আমরা একটা ঐতিহ্য আছে, এর মূল নকশা, মূল কারিগর আলহাজ অধ্যাপক আব্দুল সাত্তার। এই কারণে তাকে আমরা আমাদের মাঝে এনেছি। আমরা একটু সবার সাথে পরিচিত হতে চাই। প্রথমেই আমি আমাদের বর্তমান শিক্ষকদের সাথে আমি একটু পরিচিত হব। আমি বলবো না, আপনারা নিজেরা বলবেন। কেন? আমরা কথা তো ক্লাসে কত বলি, যে আপনারা বলতেছি সময় সংক্ষিপ্ততার কারণে। আমরা শুরুতেই আছেন আমার মনে হয় সিনিয়রিটি বজায় রেখে অনেকটা চলছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র মুরব্বী শেখ মোহাম্মদ মোতালেব। জাস্ট আমরা একটু করতালি দিতে পারি। এরপর আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আমার সবচেয়ে কাছের যিনি সহযোগী, মোহাম্মদ আজহার উদ্দিন। এরপরে জনাব মোহাম্মদ আব্দুল বারেক সিনিয়র শিক্ষক, জনাব আলী সিনিয়র শিক্ষক, যিনি এবার উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক।
এবার কথাবার্তা আছে, এরা তো ছিল এবার জ্যেষ্ঠ শ্রেণীর শিক্ষক। এরপরে জনাব মোহাম্মদ আজিজুর রহমান সিনিয়র শিক্ষক, এরপরে জনাব মোহাম্মদ রেজাউল করিম, এরপরে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, মল্লিক ইমতিয়াজ রহমান জালাল, জনাব শামসুন নাহার, জনাব সালেহা আক্তার, জনাব আমিনা আক্তার, আবার জনাব শামসুন নাহার। এরপরে আমার দুজন স্টাফ, তৃতীয় শ্রেণীর স্টাফেরা আইটি বিশেষজ্ঞ, জনাব দিলার হোসেন, জনাব মিরাজুল ইসলাম। আর যারা বসে আছেন, আমি আমার শ্রদ্ধেয় হাসমত স্যার, যা আপনারা সবাই জানেন, আমরা যারা স্নেহের শিক্ষার্থী তারা জানেন, আমরা ছিলাম কি মানিকজোর। এই মাঠে রাত 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত গল্প করার সেই অভিজ্ঞতা আমরা যখন একসাথে বিদ্যালয়ে কাজ করেছি। তো উনি ভাগ্যবান ব্যক্তি, উনি একটা স্কুল অ্যান্ড কলেজের, রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ, বর্তমানে তার জন্য একটা করতালি আমার মানিকজোর। এরপরে স্যার আপনারা নিজের পরিচয় দিলে ভালো হয় নাকি? জনাব মোহাম্মদ মুজিবুর রহমান অবসরপ্রাপ্ত, ওনাদেরকে আমরা আহ্বান করেছি, আজকের অনুষ্ঠান আরও আছে। এরপরে জনাব জালালউদ্দিন আহমেদ, 2011 সালে উনি আমাদের সহকারী প্রধান শিক্ষক হিসেবে এখান থেকে অবসরে আছেন, কিন্তু আল্লাহ ওনাকে অনেক সুস্থ রেখেছেন। এরপরে আমার শ্রদ্ধেয় স্যার, যদিও উনি অবসর এখান থেকে করেন নাই, 1990 সালে উনি বেটার চান্স পেয়ে পার্শ্ববর্তী বিদ্যালয় সাকাইল উচ্চ বিদ্যালয়ে উনি গিয়েছিলেন, কিন্তু উনি আমাদের স্যার, প্রাক্তন স্যার, সেই হিসেবে আহ্বান করেছি। আর কালাচাঁদের প্রবর্তক কথা তো শুনতেই ছিলাম। যাক, এবার যে বলছিলাম মূল কারিগর, মূল পরিকল্পনাকারী আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল সাত্তার, আগে পরিচিত হয়েছেন প্রাক্তন ছাত্র হিসেবে, এবার কারিগর হিসেবে। আমার মনে হয় এখন আমরা লাঞ্চের বিরতি দিতে যাব, কিন্তু এখানে আমি সবার জন্য একটা করে দেন। কিছুক্ষণ আগে আমরা যার বক্তব্য শুনলাম, আমি তো মুগ্ধ, বিমোহিত। এত সুন্দর বাচন ভঙ্গি, অবাক করার মতো। হয়তো আরো শুনতে ইচ্ছে করেছিল, কিন্তু যেটা বলার কথা, ওনার নামটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। মানে এত সুন্দর চেহারার লোক যদি কালাচান হয়, তাহলে মানে আমি একটু নামের বিশেষত্বটা জানতে চাচ্ছিল, ওনার নামের তাৎপর্যটা কি? আপনাকে অনেক ধন্যবাদ। সে আমার দাদা হলেও বয়সে আমার চাইতে 10 বছরের ছোট, তাই মনে হয় না? চির সবুজ, চির তরুণ। শুনুন, আমার নিজেরও কিন্তু এই প্রশ্ন ছিল, কিন্তু যেদিন আমি বাজারে গিয়ে দেখলাম একজনের নাম ধলা মিয়া, কিন্তু দেখতে একেবারে বলবো না পাতিল বললে ভুল হবে, তাই আমি একটু উন্নত মানের জায়গায় রয়েছি, এরকম কালার। তখন আমি বললাম যে না, যেহেতু কালো ছেলের নাম পদ্মলোচন, হয় কিনা? কালো ছেলের নাম পদ্মলোচন হয় না? কিন্তু আমার যে নামটা এটা রেখেছেন হলো আমার মুরব্বীরা, তারা বলতেন যে নাম রাখার সময়ও তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল বারী স্যার, ওনার এত সুন্দর ব্যবহার আমি আগে কখনো দেখেছিলাম না। আমাদের বন্ধুরা আছে, আমাদের বন্ধুদেরকে যদি যে কোনো সময়ে, যে কোনো পরিবেশে আমাদের এই কর্তৃপক্ষ ডেকে নেয়, তাহলে আমরা তাদের ডাকে সাড়া দিয়ে এই বিদ্যালয়ের যে কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে অংশগ্রহণ করতে পারলে নিজেদেরকে গর্বিত মনে করবো ইনশাল্লাহ। যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, যদি কোনো কিছু করা হয়, ভবিষ্যৎ ছাত্রদের জন্য, মেধাবী ছাত্রদের জন্য আমি আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করব। আজকে যারা দেখেন, প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ আমাদের কিন্তু আছেন, অনেক ভালো পজিশনে অবস্থিত আছেন, কিন্তু তাদের কাছে
কাছ থেকে যে আশ্বাস আমরা পেয়েছি, ডক্টর আবুল কালাম আজাদের কাছ থেকে, অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে, প্রকৌশলী গিয়াসউদ্দিন সাহেবের কাছে এবং আমাদের যে মুজিবুর সাহেবের কাছ থেকে, প্রত্যেকের কাছে আমরা পেয়েছি। এবং আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত আছে, যারা কথা বলতে পারেন নাই, তাদের অনেকের মধ্যেই এই কথা আছে, অনেকের মধ্যেই এই কথা আছে যে আমরা সহযোগিতা করতে চাই। শহীদ মিনার নেই, একজন বক্তা বলেছেন শহীদ মিনার কাগজ দিয়ে বানাইয়া তারপরে শহীদ দিবস পালন করছে। আমার ঠিক এখন মনে নাই কোন বক্তা বলেছেন, আমি নোটটা রাখি নাই। বলেছেন কথাটা কিন্তু 100% সত্য। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা ওই শহীদ মিনার তৈরি করতাম ওইভাবে। আমার মনে আছে এই প্রতিষ্ঠানের মিলাদ মাহফিল করার জন্য গিউরহাট জিটকারহাটে আমি চাঁদা তুলতে যাইতাম, আমরা কয়েকজন ছাত্র মিলে সেখান থেকে চাঁদা তুলে এনে তারপরে আমরা কিন্তু মিলাদ করেছি। আমাদের সাথে সার্বিক তখন যে ছাত্রছাত্রী ছিল প্রত্যেকেই আন্তরিকভাবে সহযোগিতা করেছে। যারা আমার সাথে করেছে এখানে যদি কেউ থেকে থাকেন তাহলে তারা অবশ্যই স্বীকার করবেন। তো এই ধরনের কাজ কিন্তু আমরা তখন করেছি। তো এগুলোই হচ্ছে স্মৃতি আমাদের। কিন্তু আজকে কিন্তু আমাদের ওইভাবে আমাদের যেতে হয় না, কারণ আমাদের কলেবর বৃদ্ধি পেয়েছে, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের আজকের যে সার্বিক সহযোগিতায় আজকের সুন্দর প্রোগ্রাম হলো, এটার জন্য কে ফান্ডিং করেছে? সমস্ত প্রাক্তন ছাত্র যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ফান্ডিং এ আজকে এত বড় প্রোগ্রাম হচ্ছে। এইখানে আহ্বায়ক সাহেব কি আর আমরা কমিটির যারা আছি, আমরা শুধুমাত্র এটাকে একটু জোড়া দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যারা আমাদেরকে ফান্ডিং করেছে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না। তো আজকে দেওয়ান মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যে শহীদ মিনারের কথা বলেছেন, সেই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উনি নিজ হাতে করেছেন। এই পরামর্শ বা সহযোগিতার আশ্বাস ওনার কাছ থেকে আমরা পেয়েছি বলেই ওনাকে আমরা বারংবার গিয়েছি ওনার কাছে। উনি আমাকে আশ্বস্ত করেছেন এবং এটা প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই শহীদ মিনার তৈরি হবে খুবই তাড়াতাড়ি। এবং আমরা আশায় থাকি আগামী বছর শহীদ দিবসে আমরা তাকে নিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আহ্বান করে আমরা শহীদ দিবস পালন করবো ইনশাল্লাহ এই শহীদ মিনার। আমি সর্বোপরি সকলকে আবারও বিদ্যালয়ে যাতে অগ্রগতির উন্নতি হয় সেই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আছে, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের যে যে পদে যে অধিষ্ঠিত আছে প্রত্যেকেই যেন সেখানে সম্মানের সাথে তার কার্যক্রম বাস্তবায়ন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মবিন খান আরাব 2017 মবিন খান আরাব। চলে আসি টোকেন নাম্বার 221। এই মুহূর্তে কে পারো? আবার সবাই মাসুমকে তুলছি, উনিও মাসুম। বয়স যত বেশি হয় আমরা তার কি বয়স, মানুষের বয়স বাড়ে না, বয়স কমে নাকি? বয়স কমছে, তাহলে সবচেয়ে কম বয়সী মানুষটা এখানে কে? সেই হিসেবে আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক, আমরা তাকে দিয়ে এই পুরস্কার তুলতে চাই। আপনারা রাজি?
তুলবো। হ্যাঁ, শর্ত হচ্ছে চোখ বুজে তুলতে হবে, শর্ত হচ্ছে চোখ বুজে তুলতে হবে, নাড়াচাড়া করতে হবে, চোখ বুজে তুলতে হবে, নাড়াচাড়া করতে হবে, চোখ বুজে তুলতে হবে। সু মানে কি? সু মানে কি? সু মানে ভালো, তার নামটা সু দিয়ে। আমি বাকিটুক দেখি নাই, শুধু সু দেখেছি, সু দিয়ে। আপনারা সবাই সরেন আপনারা থেকে। সুবর্ণা আক্তার 2016, ফ্রিডম ফাউন্ডেশন 2016। করতালি হবে, করতালি, করতালি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2016 ব্যাচ সর্বোচ্চ রেজিস্ট্রেশন করেছে, তাদের ব্যাচটাই। সুবর্ণ আক্তার চলে আসি, সুবর্ণ আক্তার চলে আসি। আমার সোনা বন্ধুর মুখের হাসি আর যেন পূর্ণিমা শশী, ওই হাসিতে হই না পাগল,
আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব নিজেকে খুব গর্বিত মনে করছি। আর আপনাদের আমি অবগত আছি এই প্রোগ্রামে আসার আগে থেকেই আপনারা সারা দিন ব্যাপী এই প্রোগ্রামটা আপনারা সাকসেস করার জন্য সেই সকাল থেকে এই আবহাওয়ার নানান প্রতিকূলতার উপেক্ষা করে এ পর্যন্ত আছেন। আমি চাই আজকে এটা আপনাদের প্রোগ্রাম, আপনারা যেভাবে করবেন সেভাবেই হবে। এই প্রোগ্রাম সাকসেস করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করবেন। শিল্পী মিউজিশিয়ানদের সঙ্গে থাকবেন, একসঙ্গে এনজয় করবেন, নেচে গিয়ে একদম ফাটিয়ে দেবেন। এই সমিতি হাত বাজানো খুব ভালো। সবাই আপনার কমেন্ট করে দিব না।
বলো না, আমাকে পাশে দিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে তোমাকে যে তোমাকে যে ভালোবাসি আমি। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। তুমি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আর পেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। তুমি চলেছে একা পথে। একটা ছোট্ট করে হাততালি হয়ে যায়। ও
কোনো ফুলের সুবাসে এই হরিণী চোখে ইশারায় সামনে ঢেউ তুলিয়া হে থমক থমক গোবর দোলাইয়া আমি জিনিস করবেন না হাসিতে বিরোহী মনের কামনায় সারা জলসায় মাতম উঠাইয়া এই ঝান্না ঝান্না খবর বাজাইয়া শোনে